কোঅর্ডিনেট জিওমেট্রি নিয়ে আমরা এর আগের ভিডিও করেছি। আজকে সেকেন্ডে কোঅর্ডিনেট জিওমেট্রি। যারা আগের ভিডিওটা দেখোনি তার আগে দেখে তারপর এই আজকের ভিডিওটা দেখবে। কোঅর্ডিনেট DINAT কোঅর্ডিনেট জিওমেট্রি GEOMETRY। আগের দিন মূলত আমরা ডিস্টেন্স ফর্মুলাটা দেখিয়ে তার উপরে কয়েকটা অঙ্ক করেছি। ওটুকুন শুধু করলে হবে না। ধরো একটা লাইন সেগমেন্ট AB আছে, AB একটা লাইন সেগমেন্ট আছে। AB এই লাইন সেগমেন্টটাকে এখানে একটা পয়েন্ট আছে, এ পয়েন্টের কোঅর্ডিনেট মনে করো জানা আছে। কোঅর্ডিনেট অফ দি পয়েন্ট এসে x1 y1, আর কোঅর্ডিনেট অফ দি কোঅর্ডিনেটটা পরেই করছি। এখানে একটা বিন্দু আমি আর নিলাম। ধরো AR ইজ টু RB, এই রেশিওটা ARটা কত? AR মনে করো এখানে 8 সেন্টিমিটার, আর RB এটা মনে করো 6 সেন্টিমিটার। তাহলে AR ইজ টু RB কত হচ্ছে? 8:6। তার মানে AR is to RB equal to 4:3. Here the point R divides the line segment AB internally in the ratio 4:3. এখানে R বিন্দুটা AB রেখাংশটাকে 4:3 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। আবার এমন তো হতে পারে ওই AB লেন্থটা তোমার গিয়ে 14 সেমি আছে, এখানে লেন্থটা আমার AB এর 14 সেন্টিমিটার, 14 সেমি লেন্থই আছে। এখানে A পয়েন্ট, এখানে B পয়েন্ট, আমি এইরকম জায়গায় একটা পয়েন্ট নিচ্ছি, মনে করো R। এবার AR এ দৈর্ঘ্যটা দেখে কী মনে হচ্ছে? A থেকে R যদি আমি 3 সেমি নেই, তাহলে R থেকে B কত হবে? 11 সেন্টিমিটার। তাহলে AR ইজ টু RB এখানে দাঁড়াবে কত? AR is to RB equal to 3:11. এখানে R divides the line segment AB internally in the ratio 3:11. তাই আমাদের যেটা থাকবে, কোঅর্ডিনেট অফ দি পয়েন্ট A দেওয়া থাকবে। ধরো এরকম ঘটনা থাকবে, X ও X ড্যাশ, Y ও Y ড্যাশ। কোঅর্ডিনেট অফ দি পয়েন্ট এ পয়েন্টের কোঅর্ডিনেট জানা থাকবে x1 y1। কোঅর্ডিনেট অফ দি পয়েন্ট বি এটা কোশ্চেনে বলে দেওয়া থাকবে, কোঅর্ডিনেট অফ দি পয়েন্ট x2 y2। এখানে একটা বিন্দু বলবে, এখানে একটা এই AB রেখাংশের মধ্যে একটা বিন্দু আছে, আর যেটা কি করছে AB রেখাংশকে তোমার একটা নির্দিষ্ট অনুপাতে ভাগ করেছে। সেটা 4:3 হতে পারে, 3:11 হতে পারে, 2:1 হতে পারে, যাই হোক। তাহলে পরে যদি এখানে যদি M:N অনুপাতে ভাগ করে, তাহলে এই কোঅর্ডিনেট অফ দি পয়েন্ট R এটা কত হবে? এ বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকবে, বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকবে। AB রেখাংশের মধ্যে R বিন্দুটা AB-কে কী করেছে? একটা নির্দিষ্ট অনুপাতে ভাগ করবে। সেই অনুপাতটা কি আমি এখানে M:N সূত্র হিসাবে লেখার জন্য দেখাচ্ছি। এটা 4:3 হতে পারে, 2:11 হতে পারে, 1:2 হতে পারে। 1:2 হওয়া মানে কি, এদিকে যদি 1 সেমি হয় ও পরের অংশটা 2 সেমি হবে। ফর্মুলা হচ্ছে এরকম, FORMULA if the point R divides 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 the line segment ACGMENT line segment AB joining 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 if the point R divides internally NALLY internally the line segment
internally the line line segment ACGMENT line segment AB joining by the points A x1 y1 and B x2 y2 in the ratio ratio m is to n, then coordinates DINATES coordinates of r are কি হবে m x2 plus n x1 by m plus n comma m y2 plus n y1 by m plus n মুখস্থ করব if the point r ঘটনাটা এখানে এরকম if the point r এখানে একটা পয়েন্ট r আছে if the point r divide the line segment AB হ্যাঁ joining by the point a ব্র্যাকেটে কত x1 y1 b x2 y2 internally in the ratio m is to n in the ratio m is to n মানে ar is to that is here কি ar is to rb এটা equal to কত m is to n then the coordinates of r are কত m x2 plus n x1 by m plus n comma m y2 plus n y1 by m plus n এটা মনে রাখার টেকনিক আছে উপরে ভাষাটা একটু মুখস্থ করার চেষ্টা করো বলছে if the point r যদি r বিন্দু divides internally the line segment AB joining by the points a x1 y1 and b x2 y2 in the ratio m is to n then the coordinates of r তবে r বিন্দুর স্থানাঙ্ক কত m x2 plus n x1 মনে রাখার টেকনিক্সটা কি আছে যে অনুপাতে যে পূর্বপত্র আছে সেটা কি করছি ডান দিকের বিন্দু যে অ্যাপসিস আছে আমার হাতের ডান দিকের অ্যাপসিসে গুণ করা হয়েছে প্লাস দিয়ে এই অনুপাতের পর উত্তর পদের সঙ্গে বাঁ দিকের বিন্দুর অ্যাপসিসটাকে গুণ করা আছে নিচে এম আর এন এ যোগ করা আছে আর ওয়াই এর ক্ষেত্রে একই করে এখানে অ্যাপসিসটাকে অর্ডিনেট করা আছে এম ওয়াই টু দেখো এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান এবার এটা একটা কোশ্চেন the point P divides the line segment joining by the points A15 B minus 47 internally in the ratio 1:2:3 এটা বোঝানোর জন্য আমি এটা গ্রাফ করে দেখাচ্ছি কিন্তু পরীক্ষায় লাগবে না ব্যাপারটা কী রকম আছে A15 এক ঘর গিয়ে 5 ঘর ধরো এই পয়েন্টটা হচ্ছে A1,5 এক ঘর গিয়ে 5 ঘর উপরে দিকে ওটা আর -47 চার ঘর এসে 7 ঘর উপর ওটা -47 এটা হচ্ছে বি পয়েন্ট তাহলে দি পয়েন্ট পি ডিভাইড দি লাইন সেগমেন্ট এ বি ইন্টারনালি ইন দি রেশিও কত 2:3 মানে এদিকে যদি 2 সেমি থাকে এদিকে 3 সেমি থাকবে এইটা হচ্ছে পি পয়েন্ট এই পি পয়েন্টের কোঅর্ডিনেটটা বের করতে বলেছে এটা আমরা পরীক্ষার সময় করার সময় কি করব এরকম দুটো বিন্দুকে নিয়ে নেব প্রথমে এখানে প্রথমে এ বিন্দুটাকে বসিয়ে নেব এ কত 15 এখানে বি কত -47 আর এখানে পি পয়েন্টটা হচ্ছে এটা যেটা 2:3 রেশিও আছে অ্যাকর্ডিং টু প্রবলেম ACCORDING অ্যাকর্ডিং টু দি প্রবলেম মানে প্রশ্নানুসারে the coordinates of r coordinates DINATES coordinates of p r নয় এখানে coordinates of p r p বিন্দু স্থানাঙ্ক m x2 m বলতে এখানে বলো 2 x2 মানে আরে -4 প্লাস 3 into 1 by 2 plus 3 সমর্থন পাবো হ্যাঁ তারপরে কত 2 into 7 প্লাস তারপরে কত 3 into 5 নিচে কত লিখব
2 প্লাস 3 -8 প্লাস 3/5 7 দুগুণে 14 প্লাস 15/5 এটা -8 প্লাস 3 মানে -5/5 আর এখানে 29 29/5 তার মানে -1, 29/5 এটা অ্যান্সার। এখানে here is a point say A coordinate x1 y1 another point B coordinate x2 y2 if the point R divides the line segment AB internally in the ratio m is to n then coordinates of R coordinates of R কি R বিন্দুর কোঅর্ডিনেটে কি পেলাম m x2 n x1 by m প্লাস n কমা তারপর জোরে আওয়াজ তুলবে m y2 প্লাস এটা মনে রাখার টেকনিক বোঝা গেছে মনে রাখার টেকনিক বেশ। এবার দেখো when m is to n equal to 1:1 তার মানে কি m/n equal to 1/1 তার মানে m সমান n এটা কখন হবে when r will be the middle point midpoint in that case m is to n equal to 1:1 মানে কি মানে r বিন্দুটা মিডিলে হবে when m is to n equal to n in that case এই সেই ক্ষেত্রে কি হবে r will be the middle point middle middle point of the line segment AB লাইন সেগমেন্টের মিডল পয়েন্ট হবে যখন m ইকুয়াল টু n হবে তখন কি হবে এই r বিন্দুটা কি হবে AB লাইন সেগমেন্টের সরলরেখাংশটার মধ্যবিন্দু হবে। দেখো তো এই সূত্রটাতে আমি কি করছি যেখানে পাবো m ওখানে n বসিয়ে দিচ্ছি m ইকুয়াল টু n তো তাহলে n x2 প্লাস n x1 বাই n প্লাস n n y2 n y1 বাই n প্লাস n যেখানে ছিল n ওখানে n বসিয়ে দিলাম উপরে কত কমন যায় n কমন গেলে x2 প্লাস x1 নিচে 2n এখানে n কমন গেলে y2 প্লাস y1 নিচে 2n এখানে n কেটে যাবে তাহলে দাঁড়াচ্ছে কত এখানে সাজিয়ে লিখি x1 প্লাস x2/2 কমা y1 প্লাস y2/2 এটা কখন হচ্ছে when r will be the middle point তাহলে আমি একটা ফর্মুলা এখানে লিখব আর একটা ফর্মুলা FORMULA কি coordinates of the middle point MIDDLE middle point coordinates of the middle point of the line segment ACGMENT joining by the points কি ধরো x1 y1 and x2 y2 are কি কোঅর্ডিনেটস মানে ভুজ আর কোটির অবস্থানটা বলতে চাইছি কোঅর্ডিনেটস অফ দি মিডল পয়েন্ট অফ দি লাইন সেগমেন্ট জয়নিং বাই দি পয়েন্টস জয়নিং বাই দি পয়েন্টস সেখানে x1 y1 দিয়েছি AB না দিলেও হবে আর কত মানে ঘটনাটা এইরকম আর কি এইখানে এই পয়েন্টের কোঅর্ডিনেটটা হচ্ছে x1 y1 এই পয়েন্টের কোঅর্ডিনেট x2 y2 আর এই রকম জায়গা আছে মিডল পয়েন্ট আছে এটা হচ্ছে মিডল পয়েন্ট এই মিডল পয়েন্টের কোঅর্ডিনেট চাইছি এটা মিডল পয়েন্ট আর সূত্রটা কী হবে x1 প্লাস x2/2 y1 প্লাস y2/2
coordinates of the middle point of the line segment joining by the points x1 y1 and x2 y2 আর এটা চলো মুখস্থ করি ঘটনাটা এরকম কোশ্চেন বলছে এটার জন্য ফাইন্ড দি কোঅর্ডিনেটস find the coordinates of the middle point joining 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 by the points coordinates of the find the coordinates of the middle point coordinate of the middle middle point of the line segment ACGMENT joining by JOINING joining by the points say 5 7 and -3 3 ফাইন্ড দি কোঅর্ডিনেটস কি করতে বলছে স্থানাঙ্ক বের করতে বলছে কি কোন স্থানাঙ্ক অফ দি মিডল পয়েন্ট মধ্যবিন্দুর অফ দি লাইন সেগমেন্ট কার মধ্যবিন্দু একটা সরলরেখাংশের কীরকম জয়েনিং বাই দি পয়েন্টস 5 7 অ্যান্ড -3 3 5 7 আর -3 3 বিন্দুটি যোগ করে যে সরলরেখাংশ হবে তার মধ্যবিন্দু 5 7 মানে 5 ঘর গিয়ে 7 ঘর উপরে ওঠা এটা হচ্ছে 5 7 আর কত -3 + 3 ধরো এইরকম জায়গায় এটা -3 + 3 তার এই যে লাইন সেগমেন্টটা হলো এর মিডল পয়েন্ট এইরকম জায়গা হবে হ্যাঁ তাহলে অ্যান্সার কী করছি the coordinates of the middle point coordinates of the middle middle point of the line segment ACGMENT of the line segment joining by the points কত 5 7 and -3 3 আর কি হবে x1 + x2/2 ওইদিকে y1 + y2/2 এই আকার মধ্যে নয় এখানে দেখো এই প্রথমটা হচ্ছে x1 y1 পরেরটা হচ্ছে x2 y2 এখানে দেখে কিন্তু এইটাকে x1 y1 মনে হচ্ছে একই ব্যাপার কিন্তু এরকম করবো না আমরা যেরকম সূত্র সেভাবে কাজ করব এখানে x1 y1 তাহলে কত হবে এখানে 5 প্লাস অফ -3/2 7 + 3/2 এটা 5 প্লাস মানে -3/2 7 3 10/2 তার মানে এটা কত হচ্ছে 2/2 আর 5 তার মানে 1,5 দেখ এই পয়েন্টটা কোঅর্ডিনেট 1 5 হবে পরীক্ষাতে এই ছবিটা আঁকতে হবে না এবার দেখো আরেকটা ফর্মুলা তোমাকে দেখাচ্ছি তোমার এই একটা লাইন সেগমেন্ট এবি আছে একটা লাইন সেগমেন্ট আছে এই এবি লাইন সেগমেন্টের দৈর্ঘ্য লেট আস কনসিডার এবি ইকুয়াল টু সে 8 সেন্টিমিটার হলো এবার এই পয়েন্টের বাইরে এইরকম জায়গায় একটা পয়েন্ট আছে সে আর এই পয়েন্টটা কি এবি রেখাংশটার বাইরে আছে তাহলে এখানে এ আর এই দৈর্ঘ্যটা কত হবে এ থেকে আর পর্যন্ত দৈর্ঘ্যটা কত এ আর দৈর্ঘ্যটা ধরো 12 সেন্টিমিটার লেট আস কনসিডার এ থেকে আর কত 12 সেমি আর বি থেকে আর কত তাহলে 4 সেমি হবে তাই তো হবে নাকি এ থেকে আর কত 12 সেমি আর বি আরটা 4 সেমি তাহলে এ আর ইজ টু আর বি কত হচ্ছে এখানে এ আর ইজ টু বি আর ইকুয়াল টু 12:4 তার মানে দাঁড়াচ্ছে কত বলো 3:1 হিয়ার দ্য পয়েন্ট আর ডিভাইডস দ্য লাইন সেগমেন্ট এবি
এক্সটার্নালি ইন দ্য রেশিও 3:1। এই আর বিন্দুটা এ বি রেখাংশটাকে বাইরে থেকে 3:1 অনুপাতে বিভক্ত করেছে, এরকম বলা হবে। এটা বহির্বিভক্ত বিন্দু। এটা আগেরটা ছিল আর বিন্দুটা ভেতরে ছিল, এবার বাইরে থাকবে। তাহলে এবারে যে ফর্মুলাটা আছে সেটা কি, এটাও তোমার দরকার হবে। FORMULA ফর্মুলা 3 নম্বর, if the point R divides 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 externally, if the point R divides externally, the line segment ACGMENT, line segment AB joining by the points A bracket x1 y1 and B bracket x2 y2 in the ratio m:n, then coordinates of R, তখন আর বিন্দু স্থানাঙ্কটা কি হবে? এখানে এ বিন্দুর কোঅর্ডিনেট x1 y1 ধরো, এটা তো এমনি একটা দিয়েছি। তাহলে ধরো এইখানে ঘটনাটা এরকম, এটা হচ্ছে বি বিন্দু কোঅর্ডিনেট x2 y2, এখানে এ বিন্দু কোঅর্ডিনেট x1 y1. This is the external point R divides AB in the external in the ratio AB is to B আর কত M is to N। সূত্রটা কি হবে এরকম, M x2 minus N x1 by M minus N, M y2 minus N y1 by M minus N। এটা মনে রাখার কৌশল আছে, আমাদের অভিজ্ঞতায় অলরেডি হয়ে আছে, একটু ভালো করে লক্ষ্য রাখো। কি আছে, ইফ দি পয়েন্ট আর, এই যে আর বিন্দুটা কী করছে, ডিভাইডস এক্সটার্নালি দি লাইন সেগমেন্ট এবি রেখাংশটাকে বহির্বিভক্ত করে, বাইরের দিক থেকে বিভক্ত করেছে। ডিভাইডস এক্সটার্নালি দি লাইন সেগমেন্ট এবি জয়নিং বাই দি পয়েন্টস এ এত বি এত ইন দি রেশিও এম ইজ টু এন, দেন কোঅর্ডিনেটস অফ আর বিন্দু স্থানাঙ্ক। এটা এই সূত্রটা আমার অলরেডি জানা আছে। ইন্টারনালি ক্ষেত্রে এখানে প্লাস ছিল, এখানে শুধু মাইনাস আছে, মাঝখানে মাইনাস, আর কিছু নেই। এখানে একটা কোশ্চেন হয়ে যাক, ফাইন্ড দি coordinates of that point which divides 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 externally the line segment ACGMENT, line segment joining by the points say 3 and 7 3 in the ratio say 3:2। ঘটনাটা কি বললাম, ফাইন্ড দি কোঅর্ডিনেটস, স্থানাঙ্ক বের করো, অফ দ্যাট পয়েন্ট, সেই বিন্দুটার, কার স্থানাঙ্ক বের করবো, সেই বিন্দুটার, হুইচ, যেটা কি করেছে, ডিভাইডস, বিভক্ত করেছে, এক্সটার্নালি, বহিস্থভাবে, লাইন সেগমেন্ট, সরলরেখাংশটাকে, কোন সরলরেখাংশটাকে, জয়নিং বাই দি পয়েন্টস এত এন এত ইন দি রেশিও 3:2। ব্যাপারটা এরকম, x ও x ড্যাশ, y ও y ড্যাশ,
প্রথম পয়েন্ট 3 3 ঘর গিয়ে 3 ঘর এখানে আসা, এই পয়েন্টটা হচ্ছে 3,3। পরের পয়েন্টটা কত 7 3, ধরো এইরকম জায়গাটা, এটা হচ্ছে 7,3। তাহলে এই দুটো বিন্দুর সংযোগ রেখাংশকে 3:2, তার মানে যদি আমি 6 4 এরকম জায়গায় যদি বিন্দুটা নেই, এটা কোনটা, এটা আর বিন্দুটাকে নিলাম, 3:2 আছে তো, যদি মনে করো এটাকে 2 দিয়ে গুণ করলাম মানে 6 সেমি 4 সেমি, তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা হবে 6 সেমি আর এখান থেকে এইটুকুনটা 4 সেমি। আর নাহলে এখান থেকে এই আর এর দূরত্ব যদি 3 সেমি হয়, এখান থেকে এইটুকুন 2 সেমি হবে, এরকম ছবিটা হবে। এই আর বিন্দুর কোঅর্ডিনেটটা বের করতে হবে। তাহলে অ্যাকর্ডিং টু প্রবলেম ACCORDING, অ্যাকর্ডিং টু দি প্রবলেম PROBLEM, required required coordinates, নির্ণেয় স্থানাঙ্ক কি mx2। দাদা m মানে কত এখানে 3, তাহলে 3 ইন্টু কত তোলাবাজ 7, মাঝখানে মাইনাস, তারপরে 2 ইন্টু 3 m n x1 mx2 মাইনাস n x1 বাই কত 3 - 2 কমা, তারপরে my2, m মানে এখানে কত 3, y2 মানে 3 মাইনাস ny1 2 ইন্টু 3 বাই 3 - 2। বলো বুঝতে পারলাম না রাজদীপ? 3 7 21, 3 2 6, 21 থেকে 6 বাদ দিলে কত 15, 15/1, এখানে 9 - 6 3/1, তার মানে 15:3। ওই পয়েন্টটা 15:3, এই যে এটা। সমর্থন আছে?